গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা আর ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। গোছগাছ শুরু করে দিয়েছি রান্নার জন্য। আর আজকে জানো তো দেশি ট্যাংরা মাছ নিয়েছিলাম। এই ট্যাংরা মাছটা কিন্তু সবসময় আমাদের এখানে পাওয়া যায় না। তো এই ট্যাংরা মাছটা খেতে আবার আমার হাজবেন্ড আমি দুজনেই খুব ভালোবাসি। তো ট্যাংরা মাছটা আজকে করব। আর এই মাছটা সবসময় আমি মশলা মাখিয়ে একবারে কড়াইতে ছেড়ে দিই, যেহেতু এটা ভাজার খুব একটা প্রয়োজন হয় না। তো দেখো রোজকারের যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে মাছটাকে ভালো করে মেখে আর লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একবারে সব কিছু মেখে কড়াইতে দিলেই কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যাবে। আর আজকে জানো তো একটু সকাল থেকেই তাড়াহুড়ো আছে, কারণ আজকে আমি, বেবি আর বেবির পাপা তিনজনেই কিন্তু একটা জায়গায় যাব। আর সকালবেলা ওই জন্য একটু তাড়াতাড়ি করছি, যাতে রান্নাবান্না করে স্নান করে পুজো দিয়ে একটু বেরোতে পারি। একটু কাজ আছে, তোমাদেরকে অবশ্যই সবটা বলবো, তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে জানো তো মাছটা আমি একটু শুকনো লঙ্কা যেহেতু ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি মাছটা। আর একটু কালো জিরা ফোড়ন দিলে মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মাছটা যখন ম্যারিনেট করেছিলাম সব কিছু দিয়ে, তার মধ্যে কিন্তু আমি একটু টমেটো কুচি, একটু আলু আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। টমেটো দিলে মাছটা খেতে আর একটু টেস্ট হয়। আর একটু হালকা করে এপিট ওপিট নাড়াচাড়া করে জল দিলেই মাছটা সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। আর তারপরে রান্না করব আজকে দেখো লাল শাক। বাজার থেকে লাল শাক নিয়েছিলাম। আর আমাদের জমিতে জানো তো যে লাল শাকগুলো লাগিয়েছিলাম সেগুলো লাস্টের দিকে একদম পোকা ধরে গেছিলো, যেহেতু কোনো সার দেওয়া হয়নি সেই জন্য হয়তো ওরকম হবে। কিন্তু বাজারের লাল শাকটা দেখছিলাম খুব একটা খারাপ না। তাও খুব ভালোভাবে বেছে বেছে পাতাগুলোকে আলাদা করছিলাম, কারণ লাল শাক বলো যে কোনো শাকে এই সময় একটু দেখে নিতে হয়, পোকা থাকলে সেটা আবার খাওয়া যায় না। আর এখানে দেখো মাছটা আমার কথা বলতে বলতে হয়েও গেছে। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি অ্যাড করে নামিয়ে দেবো। আর এই ধনেপাতাগুলো কিন্তু আমাদের বাগান থেকে নিয়ে আসা। আর এখন না ধনেপাতাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে। দেখো মাছটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি শাকটা রান্না করব, তার জন্য দেখো কড়াইতে একটু তেল দেব আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর শাকটা না আমি বাদাম দিয়ে করব। লাল শাকটা কিন্তু আমি বেশিরভাগটাই বাদাম আর পোস্ত দিয়ে করে থাকি, তাতে খেতে কিন্তু একটু বেশ অন্যরকম লাগে। আর কাঁচা বাদামটা শরীরের পক্ষেও খাওয়া খুব ভালো। তো দেখো লাল শাকটা এখানে আমি রান্না করবো। আর এই শাকটা আমি না খুব একটা ভালো কাটতে পারি না, একটু বড় বড় হয়ে গেছে। অনেকে খুব সুন্দর ঝিরিঝিরি করে কাটে, সেটা কিন্তু খেতেও বেশি ভালো লাগে, কিন্তু শাক আমি খুব একটা ভালো কাটতে পারি না। তো যতটা পেরেছি কেটে আমি বসিয়ে দিয়েছি চটপট রান্নাটা করার জন্য। আর ওদিকে কিন্তু মাম্মাম ঘুম থেকে প্রায় উঠেই গেছে, ও পাপার সাথে একটু খেলা করছে। আর আমি তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ ও উঠে গেলে বারবার রান্নাঘরে চলে আসবে, তখন কিন্তু কাজ করতে দেবে না, ডিস্টার্ব করবে, এটা ওটা নিয়ে চলে যাবে। তো দেখো আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি কই মাছ রান্না করেছি। ওই কই মাছ পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে কই মাছের ঝাল। এটা আর তোমাদেরকে দেখালাম না, একটু তাড়াহুড়োর মধ্যে আছে। আর এখানে দেখো আমি ফটাফট একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। তো একটু বেরোবো, পরে আমি তোমাদেরকে সেটা বলছি কোথায় যাব। স্নান করে সবেমাত্র পুজো দিয়ে উঠলাম, আর এখনও অবধি চুল টুল কিচ্ছু আঁচড়াতে পারিনি। আর এখন চুল আঁচড়াবো। আর মামাম গেছে ছাদে একটু খেলতে। আজকে ওয়েদারটা এত মেঘলা মেঘলা, তো বললাম একটু ছাদে। আমিও কিছুক্ষণ ছিলাম, তারপর আমি চলে আসলাম। আমি স্নান করে নিলাম, বেলা হয়ে যাচ্ছে এখন। আমার না দুটো পার্সেল এসছে কালকে, ওই দুটো খোলা হয়নি, দুটো খুলতে হবে, কারণ ওর মধ্যে মনে হয় আমার স্কিনের প্রোডাক্ট আছে, জানি না কি আছে, দেখিনি আমিও। মামামেরও কিছু জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, তো দেখি আগে চুল টুল আঁচড়ে নিই, তারপর দেখি ওর মধ্যে কী আছে। ওখান থেকে দুটো পার্সেল এসছে, তো পার্সেল দুটো আমি তোমাদের সামনেই খুলছি, দেখা যাক এর মধ্যে কী আছে। এটা কালকে এসেছে, কালকে দেখানো হয়নি, কালকে খোলার টাইম পাইনি। ছুরি হলে ভালো হতো, তাই না? কাঁচি দিয়ে অসুবিধা হচ্ছে। এখানে আমার এসছে একটা টোনার, দেখা যাচ্ছে।
এটা ফ্রন্ট ক্যামেরায় বলে একটু উল্টো দেখাচ্ছে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে পিলগ্রিমের একটা টোনার, ফেস টোনার যেটা, এটা আমার অর্ডার দিয়েছিলাম, এসছে। আর এখানে আর একটা বাক্স আছে, এটা দেখি কি এসছে। মাই ফেভারিট, এটা হচ্ছে এনকাফিনের একটা বডি স্ক্রাব। এটা হচ্ছে কফি ফ্লেভারের, তো কফি বডি স্ক্রাব, এটা আমার ভীষণ ফেভারিট। দেখা যাচ্ছে, এটা ভীষণ ফেভারিট। তো এইটা মানে আমি এর আগেও ইউজ করেছি, শেষ হয়ে গেছিলো, তো এটা আবার অর্ডার দিয়েছি। আর কি এসেছে, এটা একটা এসেছে আমার প্লামের, এটা আমি প্রথমবার ইউজ করব। এটা হচ্ছে রাইস ওয়াটার একটা ময়শ্চারাইজার জেল ক্রিম। এটা হচ্ছে প্লামের একটা জেল ক্রিম, এটা আমি কিন্তু প্রথমবার ইউজ করব, যেহেতু এখন আমার মানে ওয়েদারটা এখন চেঞ্জ হচ্ছে আর গরম পড়ে যাচ্ছে। তো এই জেল ময়শ্চারাইজারটা আমার স্কিনের জন্য মানে ভালো স্যুট করে, যেহেতু আমার খুব সেন্সিটিভ অয়েলি স্কিন। তো এইটা আমি ইউজ করে অবশ্যই তোমাদের বলবো যে কীরকম। আর এটা তো দেখিয়ে দিয়েছি। আর এই 3টে প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটা যে কোনো সাইট থেকে তোমরা কিনতে পারো। আর এটা আমি তাও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আমি রেডি হয়ে গেছি, মাম্মামও রেডি হয়ে গেছে, আর দিদির পাপা গেছে স্নান করতে। ও স্নান করে বেরোলে আমরা 3জন একসাথে বেরোবো। তো কোথায় যাব বলি, এর আগে তো বলেছিলাম যে ডিসিশন নিয়ে নিয়েছি মামাকে একটা স্কুলে ভর্তি করব, তো আজকেই যাচ্ছি সেখানে অ্যাডমিশন করানোর জন্য। আর এর আগে আমি তোমাদেরকে মানে স্কুল ভিজিটে যাইনি, ওই জন্য আর তোমাদেরকে দেখাইনি। আজকে ফার্স্ট ডেতেই যাচ্ছি, ভিজিটের কোনো ব্যাপার নেই, কারণ মানে স্কুলের ম্যামকে আমি আগে থেকে চিনি জানি, তো ওই জন্য ওই স্কুলেই আমি দিয়ে দেবো ওকে। মানে জাস্ট যাতায়াতের অভ্যেসটা তৈরি হয়ে যাবে। আর এখন প্লে স্কুলে দেওয়া তো মানে বাচ্চাদের বলতে গেলে সবাই এখন প্লে স্কুলে কেন দেয়, আমাদের সময় এই ব্যাপারটা ছিল না। ওখানে গেলে মানে অনেক কিছু বাচ্চারা তাড়াতাড়ি শিখে যায়। কোথায় যাবে নাম কি, কোথায় যাবে তুমি, কোথায় যাবে সোনা? পার্কে যাবো না কিন্তু, আয় দরজা খুলবে, দাঁড়াও, পার্কে যাচ্ছি না। জুতো পরো, জুতো পরো, জুতো ছাড়া কি করে, জুতো পরো, জুতো পরে নাও। জুতো কই, মাম্মামকে আজকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি, প্লে স্কুলে অবশ্যই। আর গিয়ে তোমাদের সাথে পরে আমি দেখাচ্ছি কোন স্কুলে নিয়ে যাচ্ছি না যাচ্ছি। তোকে জুতো পরতে ব্যস্ত। যাচ্ছটা কোথায়? পড়ে যাবে, আসতে দেখেছো? আচ্ছা চলো চলো, ঠাম্মু কই, দাদু কই, দেখো। বাজারে গেছে বাবা, দেখো সে কীর্তি শুরু। চলো ওপরে চলো ঠাম্মু। চলো মা ওপরে চলো। কতদিন মা বলে রাখিনি আমি, বাবা ডাকছে তো তোমাকে। কি মীনাক্ষী কি বলবে, কি বলবে তোমায়? দিদা, দিদু, দিদু, মীনাক্ষী এ দেখো দিদু ডাকছে তোমাকে, একটা দিদু। চলো চলো, ঠাম্মু ডাকছে, চলো উপরে চলো। একটা ছিড়া দিছে, ড্রয়িং একটা ছিড়া দিছে টাইমে। ইন্টারভিউ না এমনি যাই ওর ইন্টারভিউ আর কি, বাচ্চাদের ইন্টারভিউ আর কি।
কোথায় গেছিলে সোনা? কোথায় গেছিলে বলো? কোথায় গিয়েছিলে? কোথায় গেছিলে বলো? পার্কে চলো কত সুন্দর পার্কে পার্কে। মামনি তোমার চুল চুল কি বলছে? মামামকে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসলাম, এই জাস্ট ঢুকলাম বাড়িতে, ফ্রেশ হলাম। আর ওখানে গিয়ে যা করছিল আমার তখন চিন্তা হয়ে গেছে যে মানে ও ঠিকঠাকভাবে করে কিনা, থাকে কিনা। গিয়েই প্রথমে ওখানে স্লাইডারে চড়তে শুরু করে দিয়েছে, তারপর পিকচার সব ছিঁড়তে শুরু করে দিয়েছে। আর ওকে জিজ্ঞেস করলাম যে কোথায় এসছো, বলছে পার্কে। অনেক বাচ্চা আছে, মোটামুটি কান্নাকাটি কিছু করেনি। এখন কালকে ওকে নিয়ে যাব 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা মানে জাস্ট 1 ঘন্টার জন্য বললো ওকে নিয়ে আসতে। আর যদি কান্নাকাটি না করে তো 2 ঘন্টাই ওকে রেখে দেওয়া হবে। আর এই হচ্ছে ব্যাপার। আর এখনও ড্রেস কিট বা বই খাতাগুলো আসতে সময় লাগবে। জাস্ট আজকে শুধুমাত্র অ্যাডমিশন হয়েছে। কালকে 9:30 থেকে, অ্যাকচুয়ালি স্কুল টাইম হচ্ছে 9:30 থেকে 11:30, বাট ওকে আমাকে বললো 9:30টার সময় নিয়ে যেতে। তো দেখি কালকের দিনটায় কী হয়, টেনশান হচ্ছে এবার আমার। আর ওকে প্লে গ্রুপে ভর্তি করলাম, দেখি কালকের দিনটা আসলে বোঝা যাবে যে ও কী করে। মানে আজকে তো আমাকে আর ওকে দেখেছে, কালকে তো আমি আর ও থাকবো না, সব ফ্রেন্ডরা থাকবে, আরও বাচ্চারা আছে, ম্যাম আছে। এবার ও কতটা কান্নাকাটি করবে না করবে না বুঝতে পারছি না। কী মনে হয়, কান্নাকাটি করবে? তুমি খুলতে পারবে মাম্মা? তুমি খুলতে পারবে না? দাও, আমাকে দাও, দাও দাও। এইমাত্র মাম্মামের 2টো পার্সেল এসছে, একটা ওরই জিনিস আছে, কারণ আমি বেরিয়েছিলাম বলে আমি আগে থেকে দেখে রেখেছিলাম যে কিছু আসবে কিনা। তো দেখলাম ওর জিনিস আছে, তো দেখি, দাঁড়াও আনবক্সিং করি, দাঁড়াও দেখি এটাতে কি আছে। সোনা, এটাতে খোলা, দেখো তো এটাতে কি আসছে সোনামণি। ওই দেখো কি আছে, বার করো। ও বাবা, দাও আমার হাতে দাও, একটু দেখিয়ে দিই, দাও। মামামের ময়শ্চারাইজার এসছে, এটা আমি যেটা ইউজ করি, সেটাফিলের বডি লোশন, এটা ইউজ করে থাকি। আর এটাতে আর কিছু নেই, বাকি এটাতে আছে। দাঁড়াও, এটা কাটতে দাও আমাকে, আগে কাটতে দাও, এটা আমাকে আগে কাটতে দাও। হ্যাঁ দাঁড়াও মাম্মাম, দাঁড়াও দাঁড়াও। এটা এসছে মামামের ময়শ্চারাইজার, মানে ফেস ক্রিম, যেটা সেবামেডের ফেস ক্রিম, মুখে দেবে না কিচ্ছু। আর এইবারে আমি লাভলাপের ডাইপার র্যাশ ক্রিমটা এনেছি, এটা আমি ইউজ করিনি আগে। তো এটা কোয়ান্টিটি দুটোই, মানে একটা অর্ডার করা যাচ্ছিল না অ্যামাজনে, তাই 2টো একসাথে অর্ডার হয়েছে। তো এটা একবার ইউজ করে দেখবো এটা কেমন। লাভলাপের অন্য জিনিস তো ইউজ করেছি বাচ্চাদের, তো এইটা ফার্স্ট টাইম দেখবো কীরকম। কার এগুলো? এগুলো কার? ওই বাবা রে, নাও। 1টা বাজে, এখন বসিয়েছে ওদের ভাতটা প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি ভাজছি হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর এখানে আমার ভাত হচ্ছে। তো এইটা হয়ে গেলে তারপরে খেতে বসবো।